এক্সপার্ট ম্যাথ বুক, অর্থাৎ আমরা আমাদের ইউটিউব চ্যানেল কুইক এল থেকে আমরা যে এপিসোড দেখি, বেসিক এপিসোড, সেই এপিসোডের 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত তুমি যা দেখেছো, যা বুঝেছো, তার উপরে তুমি মূল্যায়ন করবে নিজেকে। ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে QLJNBST ম্যাথ, এখানে ম্যাথ হবে, ম্যাথ 6 থেকে 7, 8, 9 এবং 10, এখানে ম্যাথ লিখতে হবে, QLJNBST ম্যাথ 10। তো আজকে আমাদের সেট নম্বর 4। আমরা আগের দিন যে সেট 3 করেছিলাম সেটাও কিন্তু এই এপিসোডগুলোর উপর বেস করেই আমরা করেছিলাম। তো এই 6 থেকে 10 পর্যন্ত বেসিক এপিসোড আমরা সমাপ্ত করার পর নিজেদেরকে একবার মূল্যায়ন করে ফেলেছি অলরেডি, আরো একবার মূল্যায়ন করতে যাচ্ছি। তো আমরা মনে রাখবো যে এক্সপার্ট ম্যাথ বুক থেকে আজকে আমরা ক্লাস করছি। এখানে কোশ্চেন পেপার সেট করা আছে, সেই কোশ্চেন পেপারে আজকে আমরা দেখব যে এই যে বেসিক এপিসোড দেখেছিলাম, সেই বেসিক এপিসোড দেখার পরে একবার মূল্যায়ন করে দ্বিতীয়বার মূল্যায়নে যাচ্ছি, মাথায় রাখবে। তো যাব আজকের সেটের 1 নম্বর কোশ্চেনে। বলছে এই যে যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটিতে দুটি 7 আছে, দুটি 7-এর স্থানিক মানের সমষ্টি কত? স্থানিক মান কথাটা একটু পাল্টে দেওয়া হয়েছে। এই কথাটার অর্থ হচ্ছে স্থানীয়, স্থানীয় মান। স্থানিক মান মানে স্থানীয় মান। এবার অনেক সময় কি হয়, স্থানীয় মান বললে তুমি বুঝতে পারছো, স্থানিক মান বলতে তুমি বুঝতে পারোনি, সেটা হতে পারতো। তো এখানে দেখো, যখনই দুটো বা তিনটে 7-এর স্থানীয় মানের সমষ্টি বলবে, তখন তুমি কি করবে, এই 7-এর নিচে 7 বসাবে, এই 7-এর নিচে 7 বসাবে। একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, চারটে অঙ্ক, তো 7-এর পরে 4টে শূন্য, তারপরে 7। এখানে 3টে শূন্য আছে, এটা উত্তর নয়। এখানে দুটো আর দুটো 4টে আছে, এটা সঠিক উত্তর হবে। আবার এখানে শেষে 7 নেই, এখানে দুটো, চারটে, 5টা শূন্য রয়েছে, অর্থাৎ এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে আমার সঠিক উত্তর হবে বি। আমি সেটা বুঝতে পারলাম। স্থানীয় মানের সমষ্টি নির্ণয় করতে বললে আমি অতি সংক্ষেপে সমাধান করতে পারছি। যাব আগের সেটেও এরকম অঙ্ক পেয়েছি যে এইখানে যতগুলি 6 রয়েছে, সবকটি 6-এর স্থানীয় মান কত? তাহলে এই 6কে বসাও, এই 6কে বসাও, এই 6কে বসাও, মাঝখানে কোনো অঙ্ক নেই, তাই কোনো শূন্য বসাতে হচ্ছে না। তাহলে 4টে 6, এখানে সি অপশনটা সঠিক উত্তর। এই ধরনের সমস্যা থাকলে আর আমাদের প্রবলেম হবে না, আমরা সেটা বুঝতে পারছি। 3 দাগে যাব। বলছে এই সংখ্যাটির দুটি একের স্থানীয় মানের গুণফল কত? এই ক্ষেত্রে কিন্তু কোনো সংক্ষিপ্ত নিয়ম নেই। দুটো একের স্থানীয় মান হচ্ছে এই একের স্থানীয় মান এই, আর এই একের স্থানীয় মান এই। তাহলে 100 আর 1, এই 100 একটা একের স্থানীয় মান, আর একটা একের স্থানীয় মান হচ্ছে 1। এদেরকে গুণ করলে আমরা 100 পাবো। এটা কঠিন বলে মনে হচ্ছিল, কিন্তু সহজ হয়ে গেল। কেন? যেহেতু 1 দিয়ে গুণ করতে হলো, সেই জন্য। যাব 4 দাগের সমস্যায়। প্রথম 100টি সংখ্যায় যতগুলি 1 আছে তার তুলনায় কতগুলি কম শূন্য আছে, এই জায়গাটা আমাদের মনে রাখার বিষয় ছিল। আমরা মনে রাখবো সারা জীবন, এই কথাটা মনে রাখতে হবে, তোমার মুখস্থ করার মতো। 1 আছে কতগুলি? 21টি। আর শূন্য আছে কতগুলি? 11টি। এদেরকে বিয়োগ করলে 10 হয়। তাহলে 10টি, 10টি কম আছে, এই জায়গাটা মনে রাখবে। তোমার যদি মানে এখানে কনফিউশন থাকে, আর একবার চেকিং করে দেখবে 1 আছে কোথায়। একে একটা 1 আছে, আর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এ পর্যন্ত 1 আছে। এরপরে 21, 31, 41, 51, 61, 71, 81, 91, 100, এই সব জায়গাগুলোতে দেখো একটা করে 1 পাচ্ছ। তাহলে কটায় 1 হলো এবার গুণে দেখো। আমি যে বলেছিলাম যে 21টি 1, সেটাকে একবার একটু যাচাই করে নিচ্ছি। মনে রাখার বিষয় তো, সেই জন্য মনে আছে তোমাদের, তারপরেও দেখে নি। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে মিলে গেল 21টি। বেশ ভালো কথা। শূন্য আছে কত কত? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আর 100-তে দুটো। তাহলে কটা হলো? এবার গুনি, শূন্যগুলো গোনো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা আর দুটো 11টা। তাহলে 11টা শূন্য আছে আর 21টা 1 আছে, এদেরকে বিয়োগ করলে কিন্তু 10টি হচ্ছে। এই যে 10টি,
উত্তরও কিন্তু আমি 10টিতে গোল করে দিয়েছি। তাহলে সি দাগের উত্তরটা সঠিক অপশন বলে আমরা গণ্য করলাম। এইখানে কিন্তু আমি বারবার বলছি, এটা মনে রাখতে হবে তোমাকে, পরীক্ষার হলে এই সময়টা নষ্ট করা যাবে না, এটাকে মনে রাখবে। এবার যাবো 5 দাগে। একই অঙ্ক দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলোর সমষ্টি কত? একই অঙ্ক দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলো হচ্ছে 1 1 1 1, 2 2 2 2। এত কেন করব? এই যে সবকটাকে যোগ কেন করব? আমরা তো সংক্ষিপ্ত নিয়ম শিখেছি। 45 4 অঙ্কের সংখ্যা বলে 3টে 9 বসাবো, তাহলে একটা দুটো তিনটে, এই 3টে 9 পেয়ে গেছি। সংক্ষিপ্ত নিয়ম তো। আগের আগের যে সেটটা ছিল, সেট নম্বর 3, সেখানে বুঝিয়েছিলাম। মনে না থাকলে সেই সেটটা একবার দেখো, বা বেসিক এপিসোড 6 থেকে 10 আবার দেখো। এবার যাব 6 দাগে। এই সংখ্যায় এই যে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানে কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আগের মতো সেই নিয়মে আমরা করব। 5 আর 7 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 হয়েছে আমার। এই সবকটাকে যোগ করে আমার 20 হয়েছে। এইবার এখানে 1 যোগ করলে 21 হবে, এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর কত? 20-র পরে 4 যোগ করলে 24 হয়ে যাবে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। 20-র পরে 7 যোগ করলে 27 হয়ে যাবে, 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 20-র পরে আর যোগ করা যাচ্ছে না, তাহলে আমরা 1 4 আর 7 এর মধ্যে আমাকে দেখতে হবে যে 1 4 7, 1 অথবা 4 অথবা 7 যোগ করতে হবে। এই জায়গাটা বসাতে হবে, হয় 1 বসাবো, না হলে 4 বসাবো, অথবা এখানে তুমি 4 বসাতে পারো, 4 বসালেও এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, অথবা 7 বসাবা, সেটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই তিনটের মধ্যে কোনটা আমার এখানে আছে? 2 3 5 1, এই তিনটে আমি বসালে 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু তার মধ্যে অপশনে তো সব কটা থাকছে না। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, যদি দুটো এরকম থাকতো যে 1 আছে এখানে, 4 আছে এখানে, আর এখানে 7 আছে, তাহলে কোনটা বলতাম? তিনটেই তো উত্তর হতো। এরকম থাকবে না। মজা এটা। এবার যাব, এই যে যে সংখ্যাটি আছে এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য হতে গেলে আমার এই এককের অঙ্কের এখানে 5 হতে হবে, তাই তো? তাহলে 5 হতে গেলে এর সাথে 4 যোগ করলে এখানে দেখো 5 হয়ে যাবে। তাহলে 4 কোথায় আছে? নেই। তাহলে 4 যদি না থাকে, 4 যদি থাকতো, এটা 4 হলে এটা উত্তর হতো। আর তা না হলে এখানে এককের অঙ্ক শূন্য করতে হবে। শূন্য করতে গেলে 9 যোগ করতে পারছি, এই শূন্য হয়ে গেল 6 6 6। এবার তুমি যোগ করতে থাকো, কতগুলো 6 হবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি 9 যোগ করলে এককের অঙ্ক শূন্য আসবে, তাহলে এই 9 যোগ করতে হবে, এইটাই আমার সঠিক উত্তর। তাহলে দেখো, এখানে 4 থাকলে 4 হতো, 4 নেই বলে 9 হলো। এবার যাব 8 দাগে। এই যে সংখ্যা, এই সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? এটা একটু কঠিন অঙ্ক, এটা ভালো করে বুঝতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, এই কটাকে যোগ করো। যোগ করলে 1 2 3 4 হলো, এই 3 হলো। এই কটাকে যোগ করে 3 হলো। এবার কালি চেঞ্জ করে দাও, উপরের গুলো, একটা, দুটো, তিনটে, চারটে, এ কটাকে যোগ করেও 3 হলো। এবার এই যে যে এদের তোমার ইয়ে করলাম, এদের যে অন্তর করব, এই 3 আর 3 অন্তর যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়, অথবা অন্তর যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা। 11 বিভাজ্যতার নিয়ম মনে আছে নিশ্চয়ই। এবার এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, এর সাথে আর কমপক্ষে আরো একটা 11 যোগ করলে তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্যই থাকবে। কমপক্ষে বলেছে, 22 যোগ করলেও কিন্তু হতো, কিন্তু কমপক্ষে তো 22 না, কমপক্ষে 11। বোঝা গেল অঙ্কটা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো। যেমন 9 দাগে, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এর থেকে কত বিয়োগ করলে ও 6 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য, 3 এবং 2 এই দুটো দ্বারা বিভাজ্য হলে তবেই 6 দ্বারা বিভাজ্য হয়। এবার এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এর থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে, বারবার 3 3 করে বিয়োগ করে যেতে হবে। 3 3 করে বিয়োগ করে গেলে তাহলে 3 দ্বারা বিভাজ্যই থাকবে। আবার বলছি শোনো, এই 54003 এর থেকে 3 6 9 12 15 18 এরকম 3 3 করে যদি তুমি বিয়োগ করে যাও 3-এর গুণিতক আকারে, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য থাকবে। এবার লক্ষ্য করতে হবে আমি কত বিয়োগ করছি। 3 6 9 12 15 18 এইগুলো বিয়োগ করতে গিয়ে
কখন সংখ্যাটি জোড় সংখ্যা হচ্ছে? প্রথমে 3 বিয়োগ করো, 3 বিয়োগ করে দেখো 54000 জোড় সংখ্যা হয়ে গেল। যেই জোড় সংখ্যা হয়ে গেল তখনই 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, আমরা বুঝে নিতে পারছি। যেই 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে তখনই 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয়ে গেলেই 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এর থেকে যদি 3 বিয়োগ করে দাও তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য হবে, 2 দ্বারাও বিভাজ্য হবে, সেজন্য 6 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ 3 বিয়োগ করতে হবে, এটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, আসলে কিন্তু অধিকাংশ সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাব 10 দাগে। 111 এর কততম গুণিতকটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। এবার এইটাকে এটা দিয়ে ভাগ করলে এইটা হলো, তাহলে নবম গুণিতক। নবম গুণিতক, এই নবম গুণিতক। এই অঙ্কটা সহজ ছিল কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার সময় আসলে অনেকে ভুল করতে পারে, তুমি ভুল করবে না। 11 দাগ। 500 ও 600 এর মধ্যবর্তী কতগুলো শূন্য আছে? ভালো কথা। 500 এবং 600, 500 আর 600 এর মধ্যবর্তী, অর্থাৎ 501 থেকে 599 পর্যন্ত কতগুলো শূন্য আছে? এবার আমি কালি চেঞ্জ করি, দেখো 501 থেকে 600 এই পর্যন্ত হচ্ছে 20টা শূন্য আছে, তার মধ্যে 600 বাদ গেল, অর্থাৎ 20টা শূন্য থেকে 2টো শূন্য বাদ গেল, 18টি শূন্য থাকবে। 18টি শূন্য থাকবে। এই জায়গাটা আমরা কিভাবে করলাম বলবে যে স্যার কিভাবে করলেন আপনি? এটা আমাদের মুখস্থ আছে যে 501 থেকে 600 পর্যন্ত 20টা শূন্য থাকে, এইটা মুখস্থ রাখতে হবে। আবার 601 থেকে 700 পর্যন্ত 20টা শূন্য থাকে, এগুলো মুখস্থ থাকলে তবে তুমি পারবে। তা 20টা থাকার কথা ছিল, যেহেতু 600কে ধরবো না, 500 600 মধ্যবর্তী, তাহলে 600কেও ধরবো না, 500কেও ধরবো না, তাই 600 বাদ যাওয়ার জন্য কত হলো আমার? হয়ে গেল 18টি। যাব 12 দাগে। প্রথম 1000-এর মধ্যে কয়টি শূন্য আছে? এইটা কিন্তু আমাকে হিসাব করে দেখতে হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে 11টা, একটু আগেই দেখলাম আমরা। এবার 101 থেকে 200 পর্যন্ত শূন্য আছে 20টা, একটু আগে যেটা এই অঙ্কটার ক্ষেত্রে বললাম সেই কথাটার এবার বাস্তব প্রয়োগ করছি। দেখো 201 থেকে 300 পর্যন্ত শূন্য আছে 20টা, 301 থেকে 400 পর্যন্ত শূন্য আছে 20টা। মনে পড়ছে তো? একটু আগে দেখালাম না এখানে, এই যে এখানে দেখালাম তো, এই জায়গাটায় দেখালাম, এই জায়গাটায় দেখিয়েছি। এবার 401 থেকে 500 পর্যন্ত শূন্য আছে 20টা, 501 থেকে 600 পর্যন্ত শূন্য আছে 20টা, 601 থেকে 700 পর্যন্ত শূন্য আছে 20টা, 701 থেকে 800 পর্যন্ত শূন্য আছে 20টা, 801 থেকে 900 পর্যন্ত শূন্য আছে 20টা, 901 থেকে 1000, এখানে দেখো একটা শূন্য বেশি আছে, তাহলে 21টা আছে। এইবার তুমি হিসাব করো, এবার আমাকে হিসাব করতে হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ 8 দুগুণী 16, 160খানা এখানে পেলাম, আর এখানে পেলাম 21টা, 21টা আর 11টা কত হয়? 2 3 32টা। এই 32টা পেলে 2 9 192। এই জায়গাটায় আমি এই হিসাবটাই আমাকে করে দেখাতে হবে, মানে দেখতে হবে নিজের, তারপরে তুমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবে। কোনো কঠিন অঙ্ক না, জাস্ট এই কথাটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। 501 থেকে 600 পর্যন্ত 20টি, 601 থেকে 700 পর্যন্ত 20টি, এই কথাটা মনে থাকলেই কিন্তু অঙ্কটা করা যাবে। এবার যাব 13 দাগে। 1 থেকে 100 পর্যন্ত কয়টি 24 আছে? আচ্ছা, এই জায়গাটা একটা মজার অঙ্ক, এটা মজাদার অঙ্ক, যে 1 থেকে 100 পর্যন্ত 1 আছে, 21টা 2 আছে, 20টা 3 আছে, 20টা 4 আছে, 20টা 5 আছে, 20টা 6 আছে, 20টা 7 আছে, 20টা 8 আছে, 20টা 9 আছে, 20টা 0 আছে, 11টা। 11 কয়টা আছে? 12 কয়টা আছে? দেখো 12 বলে তো এরকম 12 তো কোনো অঙ্ক না, এটা একটা সংখ্যা, সংখ্যা তো একটাই থাকে। তাহলে 24 কিন্তু একবারই পাওয়া যায়, একটি 24ই আমরা পাই 100 পর্যন্ত, আর কোনো 24 কি খুঁজে পাও? কখনো খুঁজে পাবে না। তাহলে এটা মজার অঙ্ক, কিন্তু মজাদার অঙ্ক। 14 দাগ। দুটি যুগ্ম সংখ্যা কেন পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে না? দুটো যুগ্ম সংখ্যার মধ্যে সম্পর্ক কি 6 8, এদের সাধারণ উৎপাদক 2 থাকে। তাহলে পরস্পর মৌলিক হতে গেলে তার সূত্রটা কি? তার শর্ত যেটা থাকে সেটা 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, কিন্তু 2 থাকবেই থাকবে যুগ্ম সংখ্যার মধ্যে। তাই
এখানে এই যে এদের সাধারণ উৎপাদক 2 থাকে, এক ছাড়া আরো একটা সাধারণ উৎপাদক পাওয়া যায়, তাই এরা পরস্পর মৌলিক হতে পারে না। এটাই আমার সঠিক উত্তর। এখানে যাব 15 দাগে। 2 অঙ্ক বিশিষ্ট কোন দুটি পরস্পর মৌলিক সংখ্যা নয়? পরস্পর সংখ্যা অথচ পরস্পর মৌলিক সংখ্যা না, এরকম তো হতে পারে না। পরস্পর সংখ্যা হলে এটা পরস্পর মৌলিক, পরস্পর সংখ্যা হলে পরস্পর মৌলিক, পরস্পর সংখ্যা হলে পরস্পর মৌলিক। তাহলে কোনোটাই সঠিক উত্তর হবে না, এটাই আমার সঠিক উত্তর। যাব এবার পরবর্তী সমস্যা 16 দাগে। 16 দাগে বলছে যে এই সংখ্যাটাকে শূন্য দিয়ে ভাগ করা। আগের ক্লাসে আমরা আগের যে সেট 3-তে আমরা শিখেছিলাম, মনে পড়ছে? শূন্য দিয়ে ভাগ করলে অসীম উত্তর হয়। একই অঙ্ক রিপিট করে ফেলেছি, কিন্তু সেখানে সংখ্যাটা পাল্টে দেওয়া আছে। 1 থেকে 100 পর্যন্ত কোন অঙ্কটি সব থেকে বেশি থাকে? 1 সব থেকে বেশি থাকে, 21টি থাকে। 1 21টি থাকে, এটা তো আমাদের মনে রাখার বিষয়। এখানে এটা কোনো অঙ্ক না, এটা মনে রাখতে হবে। 18 দাগের সমস্যায় যাব। 18 দাগে কি বলছে? একটি অঙ্ক কোন স্থানিক ঘরে থাকলে ওর স্থানীয় মান ও নিজস্ব মানের অন্তর শূন্য হয়? আচ্ছা, নিজস্ব মান আর মানে অন্তর শূন্য কথার অর্থ কি? মানটা একই হতে হয়, মান একই হতে হয়। কিরকম? 5 থেকে 5 বিয়োগ করলে শূন্য হয়, 6 থেকে 6 বিয়োগ করলে শূন্য হয়, 7 থেকে 7 বিয়োগ করলে শূন্য হয়। তাহলে একই মান কখন পাবো? স্থানীয় মান, স্থানীয় মান আর নিজস্ব মান, স্থানীয় মান আর নিজস্ব মান দুটোই যদি সমান হয় তবে তাদের অন্তর্ফল শূন্য হবে। আর দুটোই শূন্য হবে, সমান হবে কখন? এককের ঘরে থাকলে। একক, দশক, শতক দেখো 5 7 4। এখানে এর স্থানীয় মানও 4, স্থানীয় মান, এর স্থানীয় মানটা 4, আবার নিজস্ব মানও কিন্তু নিজস্ব মান এটাও 4। তাহলে এককের ঘরে যদি কোনো অঙ্ক আমরা পাই তাহলে তার স্থানীয় মান আর নিজস্ব মান বিয়োগ করলে শূন্য হয়। তাহলে কোন ঘরে থাকলে হবে? এককের ঘরে থাকলে হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা করে দেখার কিছু নেই, এটা সারা জীবন মনে রাখবে। মনে রাখলেই তুমি পরীক্ষায় পারবে এটা। যাব 19 দাগে। 5 প্লাস 0 এবং 0 প্লাস 5 এই রাশি দুটির মান কোনটার বেশি? আচ্ছা, 5 প্লাস 0 সমান সমান 5, এটা সমান সমান 5, আর 0 প্লাস 5 এটা সমান সমান 5, কোনটার মান বেশি? দুটোই কিন্তু সমান, দুটোই সমান, এইটাই সমান, এইটাই সঠিক উত্তর। তাহলে আমরা 19 দাগ পর্যন্ত দেখলাম, এবার যাব 20 দাগে। 10 5 2 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার বৈশিষ্ট্য কি? 10 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটার একক, দশক, শতক এককের ঘরে শূন্য হতে হবে। 5 দ্বারা বিভাজ্য হলেও শূন্য হতে হবে অথবা 5 হতে হবে। আর 2 দ্বারা বিভাজ্য হতে গেলে শূন্য হতে হবে বা 2 4 6 8 এর মধ্যে যে কোনো একটা হতে হবে। এখন 2 যদি থাকতো এককের ঘরে, যেমন 512, এটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 5 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারা বিভাজ্য নয়। তিনটেই দিয়ে বিভাজ্য হতে গেলে এককের ঘরে শূন্য থাকতে হবে। তাহলে এককের অঙ্ক 5 হতে হবে, এটা না। সংখ্যাটি যুগ্ম হতে হবে, সংখ্যাটি যুগ্ম 514, এটা কিন্তু যুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 5 এবং 10 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা সম্ভব না। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এরকম কোনো কথা 3 দ্বারা বিভাজ্য হলেই কি 2 দ্বারা বিভাজ্য হয়? হয় না। এককের অঙ্কে শূন্য থাকতে হবে, ডি অপশনটা এখানে সঠিক উত্তর হলো। তাহলে আমরা দেখে নিলাম আমাদের কুইক এল। আমি আবারও বলে দিচ্ছি, দেখো কুইক এল নামক ইউটিউব চ্যানেলের বেসিক এপিসোড QLJNVST ম্যাথ 6, তারপরে 7 দেবে, তারপরে 8 দেবে, তারপরে 9 দেবে, তারপর 10 দেবে। এই 5টা এপিসোড দেখার পরে আমরা যা শিখবো তার উপর বেস করে আমাদের সেট 3 এবং সেট 4 কোথা থেকে? এক্সপার্ট ম্যাথ বুক থেকে। আমাদের যে বইটা আছে এক্সপার্ট ম্যাথ বুক, এই এক্সপার্ট ম্যাথ বুক বই থেকে আমরা এই দুটো সেট করছি। তার মধ্যে আজকে যে 4 নম্বর সেটটি করলাম, এই 4 নম্বর সেটের উপরে তোমার HW থাকছে 1 দাগ থেকে 20 দাগ। এই অঙ্কগুলোকে তুমি আবারও ফ্রেশ খাতায় করবে, ফ্রেশ খাতায় করে রাখবে HW হিসেবে। প্রশ্ন করতে হবে, প্রশ্ন লিখতে হবে সবুজ কালি দিয়ে, আর উত্তর করতে হবে কালো কালি দিয়ে। কালি ম্যাচিং না হলে খাতা জমা করলে খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে HW টা কমপ্লিট করো। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সেট নিয়ে আলোচনা করবো। টাটা, বাই বাই।